ইসরায়েলের সৈন্য সামনে পেলে আমাদের কি করণীয় বলছেন শেখ মাওলানা হুযায়ফা বিন উমর। প্রথমে ইসরায়েলের সৈন্য পেলে আমাদের কি করণীয়, এটা খুবই 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 গুরুত্বপূর্ণ। এটা তিনবার বলার কারণ এটা ইসরায়েলরা ফিলিস্তিনদের উপর অত্যন্ত অতুলনীয় অত্যাচার করতেছে, ফিলিস্তিনদেরকে একদম নিঃশেষ করে দেওয়া চলতেছে। ইসরায়েল সূরা বনী ইসরায়েল হচ্ছে বনী ইসরায়েল অর্থ সূরা বনী ইসরায়েল আছে কোরআনের মধ্যে। সূরা বনী ইসরায়েল অর্থ হচ্ছে কাফের জাতি। আর কাফের জাতিরা আর তারা অনেক অত্যাচার করতেছে ফিলিস্তিনিদের উপর। আমরা সবাই জানি এবং বিশ্বাস করতেছি। আর আমাদের করণীয় কি? ইসরায়েল মানুষ পেলে ইসরায়েল মানুষ পেলে আমাদের কি করণীয়? এক, তাকে আমাদেরকে বুঝাতে হবে যে না, সে যদি মুসলিম হয় তো খুবই ভালো কথা, মুসলিম হলে তো ফিলিস্তিনের পক্ষেই থাকবে, আর অমুসলিম হলে তো ইসরায়েলের পক্ষে থাকবে। মুসলিম হলে তাকে আগে বুঝানো যে মুসলমান আসল সত্য ধর্ম, এটা তাকে আগে বুঝানো যে এই যে কত হাজার হাজার লক্ষ লক্ষ নবী রাসূল আসছে, তারা একই দিনের দাওয়াত নিয়ে আসছেন। আসলে লা ইলাহা ইল্লাল্লাহ একই দিনের দাওয়াত নিয়ে আসছে। আদম আলাইহিস সালামের সময় কলেমা ছিল আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না আদম আবদুহু ওয়া রাসূলুহু। আবার হযরত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কলেমা ছিল আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না ইব্রাহিম রাসূলুল্লাহ। এরকম কলেমা ছিল। এখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলেমা আসছে আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আমরা এক এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ও রাসূল। তাকে এই কলেমা তাকে এটা কি দিলের মধ্যে বসানো, তাকে দিনের কাজে উৎসাহিত করা, তাকে দাওয়াত দেওয়া এবং তাকে ইসলামের ভিতরে আনার জন্য, তাকে সত্য চেনানোর জন্য তাকে কি তাওহীদে বিশ্বাস করানো, রিসালাতে বিশ্বাস করানো এবং পরকালে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সকল প্রশংসা মহান আর রহমানির রহিম, যিনি পরম দয়াময়, মালিক ইয়াউমিদ্দিন, পরকাল দিবসের মালিক, ইয়াকা নাস্তাইন, হে প্রভু তাকে এই বিষয় থেকে করা হচ্ছে। এবং আরেকটা জিনিস, তাকে কি কোরআন চেনানো। সূরা বনী ইসরাইলে কি বলা আছে কোরআন সম্পর্কে? তাকে এই কোরআন চেনানো। সূরা বনী ইসরাইলের মধ্যে বলা আছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু বিআয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল আলীম ওয়া আতাইনাহু মুতাল কিতাবা ওয়া বানি ইসরাঈল। সূরা বনী ইসরাইলে বলা হয়েছে যে সুবহান রাব্বিল সমস্ত প্রশংসা মহান আল্লাহ আর আইলাম মিনাল মাসজিদিল হারাম, যিনি মসজিদুল হারাম থেকে আইলাম মিনাল মাসজিদিল আকসা থেকে হাওলা আয়াতের মুসল কিতাবা, যিনি মসজিদুল হারাম থেকে মসজিদুল হারাম থেকে কিতাব বলেন এবং তাদের বলে তারা যদি বেশি অত্যাচার, তাদের অত্যাচারের কারণে এত বছর তারা বাংলাদেশের সদস্যরে বাংলাদেশের সাথে আরো অনেক দেশ বাংলাদেশ এবং আরো অনেক দেশ মিলে তাদের সাথে আমরা যুদ্ধ ঘোষণা করি বলে ইনশাআল্লাহ। এবার তাদেরকে ইসরায়েলকে আমাদের হাজক। এবার আমার থাবাই হলো, আমি শান্তি করলাম। আনা বেখান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।